গরম এসে গেছে, গরম মানেই প্যাচপ্যাচে ঘাম, এটা যেমন আছে, গরম মানেই জামাই ষষ্ঠী, গরম মানেই আম কাঁঠালের দিন। আর আম এই নামটা শোনার সঙ্গে সঙ্গেই মুখে জল আসে না এরকম মানুষ খুব কমই দেখা যায়। বিভিন্ন রকমের আম রয়েছে এবং বাড়িতে সমানে আসতে থাকবে, বিশেষ করে হিমসাগর, ল্যাংড়া, এগুলো তো আসেই। এছাড়াও কত রকম যে নাম আছে আমি সব নাম বলতেও পারবো না, কিন্তু সত্যি প্রচুর আম আসে। কোনোটা হলুদ, কোনোটা বা সবুজ, কোনোটা বা একটু লাল, কোনোটা বা হাফ লাল হাফ সবুজ, নানা রকম রূপে সে আমাদের বাড়িতে আসা শুরু করবে, মানে আমাদের প্রত্যেকের বাড়িতেই আসা শুরু করবে। কিন্তু এই আম আবার অনেকে ভয় খায় না, যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে তারা কিন্তু আম খানি না, বা ওজন বৃদ্ধির ভয়েও ইচ্ছে থাকলেও উপায় থাকে না, এরকম একটা ব্যাপার হয়। এই ধারণাটা কি আদৌ সত্য কিনা সেটাই বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি আম আদৌ সকলের জন্য খাওয়া উচিত কিনা। প্রথমেই বলি ওজন বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা থাকে, তবে সেটা ক্ষতিকারক বলবো না। আম মানেই ক্ষতিকারক তা নয়, যেহেতু আম মিষ্টি সেই জন্যই সেটা ক্ষতিকারক সেটা কিন্তু নয়। আমের এই মিষ্টি যেটা, সেটা কিন্তু ফ্রুক্টোজ, আর ফ্রুক্টোজ মানে হচ্ছে সিম্পল সুগার। সিম্পল সুগারের থেকে মোটা হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকে, কিন্তু প্রচুর ক্যালোরি কোনো সম্ভাবনা থাকে না। তবে হ্যাঁ, ডিনার এবং লাঞ্চ এই দুটোর সঙ্গে যদি আম খান তাহলে একটু বাড়তি ক্যালোরির ভয় অবশ্যই থাকে। দীর্ঘ জীবন যদি পেতে চান বা দীর্ঘায়ু পেতে চান তাহলে কিন্তু কম গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পন্ন খাদ্য খাবার আপনাকে খেতে হবে, আর সেক্ষেত্রে আমে গিয়ে, তার কারণ আমের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা অত্যন্ত কম থাকে। গ্লাইসেমিক ইন্ডেক্স এই বিষয়টা কি? এটা হচ্ছে কার্বোহাইড্রেটের একটা পরিমাপ। আপনি কার্বোহাইড্রেট কত পরিমাণ খাচ্ছেন এবং তার জন্য আপনার শরীরে গ্লুকোজের যে পরিমাণটা কতটা উঠছে নামছে, এই পরিমাপটা সূচক, পরিমাপের সূচক হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার খেলেও কিন্তু শরীরের ভেতরে গ্লুকোজ এবং ইনসুলিন হরমোনের একটু হেরফের করতেই পারে, তফাৎ ঘটতেই পারে, কিন্তু সেটা খুব অতিরিক্ত মাত্রায় ক্ষতিকারক হয় না। আর ওই যে বললাম দীর্ঘজীবন লাভ করার জন্য এইটা আপনি খেতেই পারেন। আমে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং ফাইবার রয়েছে, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু ভীষণ ভালো। সুতরাং ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তারা অল্প বিস্তর আম খেতেই পারেন, তবে হ্যাঁ চিকিৎসককে জিজ্ঞেস করে তবেই কিন্তু খাবেন। অতিরিক্ত মিষ্টি আম অতিরিক্ত মাত্রায় কিন্তু কোনোটাই খাবেন না। মিষ্টি আম অল্প অল্প খেতেই পারেন, কিন্তু অতিরিক্ত খেলে সেটা ক্ষতি করতে পারে। আমে আমরা জানি ভিটামিন এ রয়েছে, এটা বোধহয় সম্পূর্ণ কিন্তু ঠিক নয়। ধরুন কাঁচা আম, আমের রকম ফেরে কিন্তু চেঞ্জ হয়। কাঁচা আম যখন থাকে তখন সেটা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ থাকে, যত সেটা পাকতে শুরু করে তত ভিটামিন এর পরিমাণটা বাড়তে শুরু করে। এছাড়াও আমে রয়েছে ভিটামিন বি6 এবং পটাশিয়াম, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। সুতরাং আম খাওয়াটা যে স্বাস্থ্যের জন্য ভালো এটা বলাই যায়। ভিটামিন সি কিন্তু হজমে ভীষণভাবে সাহায্য করে, সুতরাং আম খেলে ভিটামিন সির ঘাটতি পূরণ হবে এটাও কিন্তু বলা যায়। আর সেই সঙ্গে বলি আমে রয়েছে ভিটামিন মিনারেল প্রচুর পরিমাণে রয়েছে, যেটা নাকি আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করবে। আর হার্টের রোগ দূর করার জন্য বা হার্টের রোগ থেকে নিজেকে রক্ষা করার জন্য আম খেতেই পারেন। এছাড়া হার্টকে ভালো রাখার জন্য আমে এক ধরনের এনজাইম থাকে, সে কারণেও কিন্তু আম খাওয়া যায় হার্টকে ভালো রাখার জন্য। আমে রয়েছে জিঅ্যাক্সান্থিন এবং ক্যারোটিন, এই দুটো নামের যৌগ রয়েছে, যেটা আমাদের স্কিনকে ভালো রাখে এবং স্কিনের শরীর থেকে ফ্রি রেডিক্যালস, যেগুলো ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থাকে সেগুলো দূর করতে সাহায্য করে। সে কারণে স্কিনকে ভালো রাখতে বা যত্নে রাখতে অবশ্যই আম খেতেই পারেন। আমাদের শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে ভিটামিন বি, এছাড়া মস্তিষ্কের যে বিকাশ সেটা ঘটাতেও সাহায্য করে এবং চর্বি কমাতে সাহায্য করে। আর ভিটামিন বি আমে রয়েছে, সেই সঙ্গে ফেনলিক নামে এক ধরনের যৌগ রয়েছে, যেটা লিভারের ক্ষতির হাত থেকে রক্ষা করে। সে কারণে আম খেলে সব দিক থেকে সুস্থ থাকবেন এ কথা বলা যায়। আমে রয়েছে ম্যাঙ্গিফেরিন, যেটা ডায়াবেটিস, হৃদরোগ বা ক্যান্সার
এই ধরনের দুরারোগ্য রোগকে দূর করতে সাহায্য করে। সে কারণে আম খেলে যে ডায়াবেটিস বাড়বে সে কথা বলা যায় না, বরং কমতে পারে বা নিয়ন্ত্রণে থাকতেই পারে, কিন্তু পরিমাণ মতো খেতে হবে। আরেকটি কথা বলি, যে প্রথমেই বললাম, আগের পয়েন্টেই বললাম যে আম কিন্তু আমে যেহেতু ভিটামিন বি রয়েছে সেটা চর্বি কমাতে সাহায্য করে, সে কারণে ওজন নিয়ন্ত্রণে থাকতে পারে, ওজন কিন্তু বাড়ার সম্ভাবনা খুব একটা থাকে না। তবে এখানে একটি কথা বলি, আমটা কিন্তু কেটে খাওয়াটা বেশি ভালো, রস করে বা জুস করে খাওয়ার তুলনায় আম যদি আপনি কেটে খান সেটা অনেক বেশি উপকারী। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে যাদের এই ধরনের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, ওজন নিয়ন্ত্রণে নেই বা একটু ফোলা ভাব আছে শরীরে, সেটার জন্য ভয়ে আম খান না, তাদের কিন্তু সেরকম কোনো সমস্যা রইল না। আজকের ভিডিওটা দেখার পর থেকে নিশ্চয়ই নিশ্চিন্তে আম খেতে পারবেন, কিন্তু সবকিছুরই পরিমাণ মেনে খাওয়া উচিত। আমের ক্ষেত্রেও তাই, অবশ্যই খাবেন, অল্প পরিমাণে খাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের জানা জিনিসের অজানা দিক জানবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই গরমে প্রাণ ভরে আম খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।